আচ্ছা, আপনাদের কি সেই ছোটবেলার কুংফু ফুটবলের কথা মনে আছে, যে মুভিটা আমাদের শৈশবকে রাঙিয়েছিল? যদি মনে থেকে থাকে তবে জানুন সেই মুভির একটা নতুন পর্ব এসেছে এবং পুরনো সেই মুভির হিরোই এই মুভিটি ডিরেক্ট করেছে। মুভির নাম কুংফু সকার। আর আজকে আমি আপনাদের জন্য একদম নতুন এই মুভিটির এক্সপ্লেন নিয়ে আসছি। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই গরম গরম মুভির এক্সপ্লেন। মুভির শুরুতে আমাদের একটা টুর্নামেন্টকে দেখানো হয়। এই টুর্নামেন্টটি মূলত ফিমেল ফুটবল টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের নাম হচ্ছে সুপ্রিম অ্যান্ড ইনভিজিবল কাপ। একই সাথে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের সাথেও পরিচয় করানো হয়, যেখানে পৃথিবীর বিখ্যাত সকল ফুটবল টিম এসে উপস্থিত হয় এবং এই মুভির গল্পের লিড রোল প্লে করা টিমের নাম হচ্ছে ইমেজ প্লেয়ার। টুর্নামেন্টের উদ্বোধন শেষ হলে আমরা দেখতে পাই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ইমেজ প্লেয়ারদের টিমকে জিজ্ঞাসা করছে যে আমরা শুনতে পেলাম আপনাদের টিমের সকল প্লেয়ারের অ্যাভারেজ বয়স নাকি 35 বছর। এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে আমাদের মেইন লিড হিরোইন সোয়াং এবং তার সাথে উত্তর দেয় তারই বেস্ট ফ্রেন্ড জেড। তারা বলে তো কি হয়েছে, বয়স দিয়ে কি আসে যায়, আমরা এবার জিতে দেখাবো। কিন্তু সাংবাদিকরা তখন তাচ্ছিল্য করে বলে গত বছর তো আপনারা একদম লোয়ার একটা টিমের কাছে হেরেছিলেন। এই কথা শুনে সেখানেই সোয়াং রেগে যায় এবং ক্যামেরার সামনে মারামারি শুরু করে তার বন্ধু জেডের সাথে। আমরা বুঝতে পারি এই টিমটা একসময় ওয়ার্ল্ড কাপ উইনার টিম ছিল, কিন্তু এখন বয়স হবার পর তারা আর ভালো খেলতে পারছে না। আর তাই এই টিমের যে চেয়ারম্যান সে ভিডিও কল করে এই টিমের গ্র্যান্ড মাস্টারকে। গ্র্যান্ড মাস্টার যে কিনা এই মেয়েদেরকে কুংফু এবং খেলা শিখিয়েছিল, তিনি বলে আরে ধীরে বাছা, ধৈর্য ধরো। তখন চেয়ারম্যান বলে ম্যাডাম এই টিম তো আমাকে ডুবিয়ে ফেলবে, আমি ঋণে হারিয়ে যাব। তখন গ্র্যান্ড মাস্টার বলে এই টিমের জন্য আমি একজন নতুন কোচ পাঠাচ্ছি। সুয়াং আর জেডের আঙ্কেল ছিল এবং তাকেই পাঠানো হচ্ছে। আর গ্র্যান্ড মাস্টার টিমের চেয়ারম্যানকে বলে এবার আমরা বিশ্বকাপ জিতবই। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি মেয়েরা প্র্যাকটিস করছে আর সেই সময় সেখানে আসে তাদের নতুন কোচ। প্রথমে সবাই ভেবেছিল যেহেতু আঙ্কেল বলা হয়েছে তার মানে বৃদ্ধ কেউ হবে, কিন্তু আসলে সে ছিল একজন ইয়াং তরুণ এবং সুয়াংয়ের থেকেও বয়সে কিছুটা ছোট। সে যখন সেখানে আসে তখন মেয়েরা তাকে একদমই সিরিয়াসভাবে নেয় না, তাচ্ছিল্য করা শুরু করে। তাছাড়া সুয়াংও ভালোভাবে নিচ্ছিল না, কারণ সুয়াংই ছিল এই টিমের ক্যাপ্টেন কাম অলিখিত কোচ। আমরা বুঝতে পারি এই টিমের মূল সমস্যা আসলে ডিসিপ্লিনে। তারা আগে হয়তো চ্যাম্পিয়ন টিম ছিল, কিন্তু এখন তারা ডিসিপ্লিন হারিয়ে ফেলার কারণে তাদের এই অবস্থা। নতুন কোচ যার নাম সুফেং সে এসে বলে দেখো আমি তোমাদেরকে আবার চ্যাম্পিয়ন বানাতে এসেছি। তখন সুয়াং তাচ্ছিল্য করে বলে ছোটবেলায় আমি তোমাকে ময়লা পানিতে ফেলে দিয়েছিলাম, তুমি কি সে কথা ভুলে গেছো? এবং সবাই মিলে হাসতে থাকে আর বাকিরাও এসে সুফেংয়ের সাথে মজা করতে শুরু করে। এরই মাঝে আমরা দেখি এই টিমের ফিজিশিয়ানকে, যে কিনা একজন অন্ধ মেয়ে, কিন্তু অন্ধ হলেও কি হবে, সে কাজ করে বিদ্যুতের মতো এবং তার পাওয়ারও অনেক ইউনিক। সেও সুফেংয়ের সাথে মজা করা শুরু করে। যাই হোক, বাধ্য হয়ে সুফেং তার কাছে থাকা গ্র্যান্ড মাস্টারের একটা সিল বের করে আর এতেই কাজ হয়, কারণ কোনোভাবেই গ্র্যান্ড মাস্টারের অর্ডারকে ফেলা যাবে না। তাই সবাই সোজা হয়ে যায় এবং নতুন সুফাংয়ের কথা শোনা শুরু করে। সুফ্যাং প্রথমেই বলে তোমরা ক্যামেরার সামনে মারামারি করেছো এবং তোমাদের ডিসিপ্লিন নাই, তাই এবার থেকে তোমরা একদম চুপ এবং আমার কথা শুনবে। আর এরপরে শুরু হয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ, যেখানে টিম ইমির মুখোমুখি হয় গোল্ডেন ড্রাগন। গোল্ডেন ড্রাগনের কোচ এবং প্লেয়াররা প্রথমে নিজেদেরকে অনেক কনফিডেন্ট ভাবে এবং তারা ইমির ম্যানেজমেন্টকে বলে ভাই খেলার মধ্যে কেউ আহত হইলে মন খারাপ কইরো না, আমরা সব কিছু পে করে দেব। কিন্তু হয় পুরা উল্টা। ম্যাচ শুরু হতেই ইমির টিমের সুয়াং আর জেড মিলে গোল্ডেন ড্রাগনের দম্ভ ভেঙে দেয় আর একের পর এক গোল করতে থাকে। একই সাথে গোল্ডেন ড্রাগনের দুইটা গোলকিপারকে তারা মাটিতে শোয়া দেয় আর তাদের নিয়ে ছেলে খেলা করতে করতে ইমির টিম গোল দেয় 22টা। বেচারা গোল্ডেন ড্রাগনের কোচ পুরাই কান্না করে দেয়। আর এইভাবে ডমিনেন্ট করে জেতার কারণে সবাই তাদেরকে নিয়ে অনেক উচ্ছ্বাস প্রকাশ করে। সংবাদ সম্মেলন হয়, সেখানে তারা চিয়ার্স করে বলে তোমরাই আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কিন্তু সুয়াং কিছু বলে না, কারণ সুফেং মানে কোচ তাকে কথা বলতে নিষেধ করেছে। তবে এরই মাঝে একজন ইংরেজ সাংবাদিক দাঁড়িয়ে সুয়াংকে তার অতীত নিয়ে কথা বলে, সবার সামনে প্রকাশ করে দেয় সুয়াং যে মূলত একজন এতিম মেয়ে। এখানে এগিয়ে আসে তার বন্ধু জেড। সে তার মুখের দিকে চুইংগাম ছুঁড়ে মারে সেই সাংবাদিকের মুখে এবং আবারও সেই কন্ট্রোভার্সি হয়। যাই হোক, এরপর জেডকে দেখি সে বের হয়ে আসছে আর তার জন্য কোটি টাকার গাড়ি আর বডিগার্ড দাঁড়িয়ে আছে, কিন্তু সেসব কিছু জেড ফিরিয়ে দেয়। মূলত জেডের বাবা মা অনেক বড় লোক, কিন্তু তাদের মাঝে সমস্যা থাকার কারণে জেড তাদের সাথে থাকে না। আর এই বিষয় নিয়ে যখন জেডকে প্রশ্ন করা হয় তখন এগিয়ে আসে সুয়াং। সে জেডের পক্ষ নেয় এবং সাংবাদিকদের তাড়িয়ে দেয়। আমরা বুঝতে পারি জেড আর সুয়াং খুবই ভালো বন্ধু এবং বেস্ট ফ্রেন্ড, তবে তাদের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, কারণ তারা অতীতে অনেক ম্যাচ হেরেছে এবং একে অপরকে দোষ দিয়েছে। এরপর আমাদের দেখানো হয় ইমিস টিমের ট্রেনিং। আর এই ট্রেনিংয়ে আমরা দেখতে পাই সুয়াংয়ের পাওয়ার হচ্ছে স্টেইং আর জেডের পাওয়ার মূলত বল বাতাসে কার্ভ করানো।
দুজনের পাওয়ারে ইউনিক, আর কোচ বলে তাদের নিজেদের মাঝে যদি দূরত্ব কমানো যায় তবে হয়তো আমরা আরো ভালো করতে পারবো। যাই হোক, এরপরই আমরা দেখি যে এই টিমটি মূলত সুয়াং আর জেট দখল করে রেখেছে। অনেক নতুন প্লেয়ার থাকলেও তাদের চান্স দেওয়া হচ্ছে না, তাদেরকে খেলতে দেওয়া হচ্ছে না, কারণ ওল্ডার প্লেয়াররা তাদের নিজের জায়গা ছাড়ে না। সুয়াংয়ের কাছে নতুন প্লেয়াররা খেলতে যাওয়ার কথা বলতে আসলে সে তাদেরকে চিৎকার করে তাড়িয়ে দেয়। এরপর জেদের সাথেও সে ঝগড়া শুরু করে দেয়। মূলত সুয়াং নিজেকে অনেক রাগী প্রমাণ করতে চায় সবার কাছে, আর এই খেলার জন্য সে তার জীবনের সেরা সময় পার করেছে, তাই এই খেলা সে কোনোভাবেই ছাড়তে পারছে না। এরপর রাগী সুয়াংয়ের সাথে সুফিংয়ের দেখা হয়, আর সুফিং তাকে শান্ত হতে বলে। এত রাগলে কি হয়, চলো আমি তোমাকে একটা গোপন কথা বলি। কিন্তু সুয়াং সেই কথা শোনার আগে সেখান থেকে দৌড়ে চলে যায়, কারণ ফুটবল ছাড়া সে অন্য কিছু ভাবতেই পারে না। কিন্তু মনে মনে সে সুফিংকে পছন্দ করে এবং তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। আর এই স্বপ্ন দেখার মধ্যেই তার স্বপ্ন ভঙ্গ হয়। সে দেখে সুফিং জেরের সাথে হেসে হেসে কথা বলছে, আর সুয়াং ধরে নেয় সুফিং আর জেরের মাঝে কিছু আছে। তার শরীর জ্বলে ওঠে, সে ভাবে জেড তার কাছ থেকে তার ভালোবাসার মানুষকে কেড়ে নিচ্ছে। আর এই জেলাসি থেকেই সুফিংয়ের সাথে সুয়াংয়ের তুমুল ঝগড়া বেঁধে যায়। সুয়াং বলে, তুমি এখানে শো অফ করতে এসেছো, তুমি আমার জায়গা নিতে এসেছো। কিন্তু সুফিং বলে, এমন কিছুই নয়, আমি মূলত তোমাদের ভালোর জন্য এসেছি। কিন্তু সুয়াং সুফিংকে অপমান করে এবং দুজনের মধ্যে তর্ক শুরু হয়, আর দুজন দুজনের বিরুদ্ধে চলে যায়। এরপর ম্যাচের দিন আসে, কিন্তু ম্যাচ শুরু হবার আগেই জেড আর সুয়াংয়ের বিরুদ্ধে ঝগড়া লাগিয়ে দেয় সুফিং, এবং তারা দুজনে খেলার কথা ভুলে ড্রেসিং রুমে তুমুল ঝগড়া শুরু করে, একে অপরকে মারতে থাকে। কেউই তাদের থামাতে পারে না। ওইদিকে ম্যাচও শুরু হবে, ম্যাচের অফিসিয়ালরা এসে বারবার তাগাদা দিচ্ছে তাদের। আর এক সময় জেড বলে, আমি চলে যাচ্ছি, আমি আর থাকবো না। এ সময় সুয়াং বলে, তুমি এভাবে যেতে পারো না, আমরা প্রতিজ্ঞা করেছি আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব। কিন্তু জেড কিছুই শুনতে চায় না, চলেই যেতে চায়। যাওয়ার আগে বলে, আমি চেষ্টা করেছি সুয়াং, কিন্তু পারিনি তোমার মন জয় করতে, আমাকে ক্ষমা করে দিও। এখানেই সুয়াংয়ের মন গলে। সে অভিমান দূরে রেখে জেরের দিকে হাত বাড়িয়ে দেয়। তাদের সেই ছোটবেলার খুনসুটির কথা মনে পড়ে যায়। তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করে ছোটবেলার মতো খেলা করে এবং নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আবার বন্ধু হয়ে যায়। ড্রেসিং রুমে স্বস্তির নিঃশ্বাস আসে। আর যখন এই টুর্নামেন্টের অফিসিয়ালরা তাদেরকে বাদ দিতে যাবে তখনই তারা বেরিয়ে আসে ম্যাচ খেলার জন্য। আর এবার তাদের ম্যাচ হচ্ছে টিম গ্যাংসের সাথে। শুরুতে টিম গ্যাংস খুব দাপট দেখাতে শুরু করে এবং তাদের পাওয়ার দেখানো হয় ফ্লেক্সিবিলিটি। যখন তাদের জালে গোল করার জন্য সুয়াং জোরালো শট মারে তখন তাদের গোলকিপার জাস্ট হাতটা একটু লম্বা করে বলটা ফিরিয়ে দেয়, এবং তাদের টিমের সবাই চাইলে তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বড় করতে পারে। তারা ফুল ফোর্সে বল নিয়ে আগায়, কিন্তু টিম এমির গোলকিপারের সামনে গিয়ে তারা আর কিছুই করতে পারে না, কারণ গোলকিপার জানে বেশ শক্ত কিছু ট্যাকটিক্স যা ভেদ করে গোল দেওয়া অনেকটাই অসম্ভব। আর এই কারণেই টিম গ্যাংসের মনোবল ভেঙে যায়। আর এরপর একের পর এক গোল তাদের জালে জড়ায় টিম এমএস। এরপর ম্যাচ জেতার পর সুয়াং সুফিংকে তাড়া করে, কারণ তার আর জেডের মাঝে ঝগড়া লাগিয়েছিল সুফেং। সুফেং অনেকটা দৌড়ে না পেরে শেষে থেমে বলে, ওকে ফাইন, আমি সত্যি বলছি, আমি এটা ইচ্ছা করেই করেছি, কারণ তোমার আর জেডের মাঝে দূরত্ব কমানো দরকার ছিল। তোমরা হচ্ছ বেস্ট প্লেয়ার, তোমরা যদি নিজেদের মধ্যে মিল না রাখো তাহলে জিতবা কিভাবে। সুয়াং সুফিংয়ের কথাই শোনে না। তখন সুফিং বলে, পরের ম্যাচেই তোমরা হেরে যাবা, কারণ তোমাদের দুর্বলতা সকলেই জানে। সুয়াং বলে, দেখা যাবে কিভাবে হারায় আমাকে। অহংকার ফুটে ওঠে তার গলায়। সুফিং তখন কিছু না বললেও আমরা বুঝতে পারি সুফিং মনে মনে কিছু একটা ভাবছে, আর যার প্রতিফলন দেখা যায় পরের ম্যাচেই। পরের ম্যাচে আমরা সুফিংকে দেখি বিপক্ষ দলের ডাগ আউটে, সেখানে সে বসে আছে। সুয়াং এটা দেখেই বুঝতে পারে সুফিং তাদের ধোঁকা দিয়েছে এবং তাদের দুর্বলতা তাদের বিপক্ষ টিমকে বলে দিচ্ছে। সুয়াং চিৎকার করে বলে, সবাই তাদের দুর্বল দিকগুলো খেয়াল রাখো। এই ম্যাচটি যাদের বিপক্ষে খেলছিল সেই টিমের নাম ছিল পিঙ্ক ব্লুসম। এরা অনেক বেশি অভিনয় করতে জানে এবং এরা অনেকটা গোস্টের মতো প্লেয়ারকে মার্কিং করে। প্রথমেই সুয়াং তাদের এক প্লেয়ারকে মেরে বসে, আর তারপর পিঙ্ক ব্লুসমের প্লেয়াররা সম্মিলিতভাবে সুয়াংকে আঘাত করে ইনজুরিতে ফেলে দেয়। আর মজার বিষয় হচ্ছে তারাই মাটিতে শুয়ে কাতরাতে থাকে। রেফারি এসে সুয়াংকে হলুদ কার্ড দিয়ে দেয়। সুয়াং ইনজুরি হয়ে মাঠের বাইরে চলে যায়। এরপর খেলা শুরু হবার আগেই জেটকে বাজে গালি দেয় পিঙ্ক ব্লুসমের এক প্লেয়ার। জেট রেগে তাকে আঘাত করে, সে লাল কার্ড খেয়ে সেও মাঠের বাইরে চলে যায়। আর তারপর শুরু হয় টিম ইমিকে নিয়ে ছেলে খেলা। যদিও গোলকিপার চেষ্টা করেছিল, কিন্তু এবার তার ট্যাকটিক্স কাজ করেনি, কারণ পিঙ্ক ব্লুসমের প্লেয়াররা চোখে একটা এমন লেন্স লাগিয়েছিল যে তাদের চোখের দিকে তাকালেই প্লেয়াররা হিপনোটাইজ হয়ে রোবট হয়ে যাচ্ছে।
কোনো উপায় না দেখে সুয়াং নিজেই মাঠে নামে, কিন্তু লাভ কিছুই হয় না। তার সামনেই তার দল অনেকগুলো গোল হজম করে, সে কিছুই করতে পারে না। আর তার মনে জমে ওঠে এক ঘৃণা সুফিংয়ের জন্য। তারা যখন এই ম্যাচ হারছিল তখন বাসায় বসে বন্ধুদের সাথে গেম খেলতে খেলতে খেলা দেখছিল গ্র্যান্ড মাস্টার। তার বন্ধুরা তাকে বলে, তুমি কেমন লোক পাঠাইছো যে সে নিজেই গাদ্দারি করলো। গ্র্যান্ড মাস্টার রেগে টিভি জ্বালিয়ে দেয় আর বলে, এটা ছিল একটা স্যাক্রিফাইস, তোমরা বুঝবে না। যাই হোক, এরপর টিমের সবাই রাতে কান্নাকাটি করে। সুয়াং গেট বন্ধ করে বসে থাকে। জেড তাকে ডাকতে যায় কিন্তু সে বাইরে আসে না। সবাই তখন বলে এই ম্যাচ হারার জন্য একমাত্র দায়ী সুফিং, তাদের কোচ গ্র্যান্ড আঙ্কেল। তারা যদি তাকে পায় তবে তাকে মেরেই ফেলবে। আর তখনই সুফিং সেখানে চলে আসে। সুফিং আসতেই সুয়াং গেট খুলে বেরিয়ে আসে এবং সুফিংকে আঘাত করতে চায়। তখনই সুফিং এক হাতে সুয়াংকে চেপে ধরে আর বাকিদেরও মেরে উড়িয়ে দেয়। বলে, তোমাদের এত সাহস, তোমরা আমাকে মারতে চাও? তখন সে সুয়াংকে বলে, আমি আগেই বলেছিলাম তোমাদের সিনিয়রকে রেসপেক্ট করতে হবে আর তোমাদের উইকনেস নিয়ে কাজ করতে হবে, কারণ তোমাদের উইকনেস সবাই জানে। তখন সুয়াং বলে, তুমি নিজেই তো বলে দিয়েছো। আর তখনই সুফিং একটা বই ছুঁড়ে মারে যেখানে টিম ইমির সকল উইকনেস লেখা ছিল, যেটা আসলে বাজারেই কিনতে পাওয়া যায় এবং সকলেই জানে এটা। সুয়াং সেই বই ছিঁড়ে ফেলে। সে কিছুতেই নিজের ভুল স্বীকার করতে পারে না। তখন সুফিং বলে, তোমরা আবারও হারবে। তখন সুয়াং বলে, এবার আমরা অবশ্যই জিতবো, আর যদি জিতি তাহলে তোমাকে দুইটা কোষে চর মারবো, লাগোবাজি। সুফিং রাজি হয়। অন্যদিকে গ্র্যান্ডমাস্টার বলে, আমার আজকে মেয়েদের নিয়ে চিন্তা হচ্ছে, কারণ পরের ম্যাচে যাদের বিপক্ষে তাদের খেলা তারা অনেক শক্তিশালী। সেই টিমের নাম টিম কোরাল। আর এরপর আমরা দেখতে পাই সেই টিম কত শক্তিশালী। তাদের ক্যাপ্টেন বাস ভর্তি সাংবাদিক নেয় আর তারপর সে জিম করে আর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়। তারা এক প্রকার উড়িয়ে দিচ্ছে টিম ইমিসকে। আর নিজের পাওয়ার দেখাতে টিম কোরালের ক্যাপ্টেন বল এত জোরে শট মারে যে সেই বল উড়ে গিয়ে টিম ইমির কাছে পড়ে এবং সেখানে বিশাল গর্ত হয়ে যায়। টিম ইমির মনে ভয় ঢুকে যায়, কিন্তু ভয় পেলে তো কাজ হবে না। সুয়াং এবার নতুন ট্যাকটিক্স নেয়। সে টিম প্ল্যান সাজায় এবং সে নিজে আর জেটকে বসিয়ে সকল বেঞ্চের প্লেয়ার খেলাতে চায়, কারণ তাদের ব্যাপারে কেউ জানে না, তাই তাদের কোনো উইকনেসও নেই। সুয়াং আর জেড তখন তাদের নতুন দলের মেইন স্ট্রাইকারের কাছে যায়, যাকে সে একদিন অপমান করেছিল। সুয়াং বুঝতে পারে না কিভাবে তাকে বলবে যে এখন তাদের দরকার তাকে, কিন্তু সেই প্লেয়ার সুয়াংকে দেখেই খুশি হয়ে যায় এবং কিছু বলার আগেই সে খেলার জন্য রেডি হয়ে যায়। সুয়াং এই প্রথম তার ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে সে এই মেয়েদের সাথে অন্যায় করছে, সে এই মেয়েদেরকে সুযোগ দেয়নি, তাই সে ক্ষমা চায়। কিন্তু সেই মেয়েটি বলে, তুমি আমার ক্যাপ্টেন, তুমি অবশ্যই আমাদের ভালোর জন্যই করেছো যা করার। এরপরে আমরা দেখি এক নতুন টিম ইমিসকে। তবে শুরুতে সবকিছু অগোছালো মনে হয়। জীবনে মাঠে প্রবেশ না করার জন্য নতুন মেয়েরা অনেক ভীত ছিল এবং তারা অনেক নার্ভাস ফিল করে। আর টিম কোরালও বলে, এই কি টিম রে বাবা, এরা খেলবে আমাদের সাথে? এই বলেই তারা অ্যাটাক শুরু করে। আর নতুন প্লেয়াররা পাত্তাই পায় না। জেড চিন্তায় পড়ে যায়, কিন্তু সুয়াং বলে, চিন্তা করো না, তারা মাত্র ফুটে উঠতে শুরু করেছে। এরপর টিম কোরাল যখনই গোল করতে চায়, গোলকিপার একদম শক্তভাবে তাদের গোল ফিরিয়ে দেয় এবং আমরা দেখি নতুন এই গোলকিপারও অনেক বেশি ট্যাকটিক্স জানে। এরপর টিম কোরাল তাদের সবচেয়ে পাওয়ারফুল শট লঞ্চ করে, আর এটা দেখে টিম ইমির গোলকিপার এনশিয়েন্ট রিং বেল নিজের ওপর বসিয়ে দেয় পাওয়ারের মাধ্যমে এবং সে তাদের প্রতিটা শট ফিরিয়ে দেয়। আর তারপর টিম ইমির যে স্ট্রাইকার, সে গোল করার জন্য এত উপরে উঠে যায় যে সূর্যের আলোর কারণে তাকে ভালোভাবে দেখাই যায় না। যোগ নিয়েই গোল করে টিম ইমি। আর এরপর শুরু হয় গোলের বন্যা। একের পর এক গোল করতে থাকে তারা। এই ম্যাচ শেষ হলে তারা আনন্দ করতে থাকে, কিন্তু পরের ম্যাচই আবার টিম ব্লুসুমের সাথে। তবে এবার কিন্তু খেলা উল্টে যায়। এবার টিম ব্লুসুম যা যা করে তার সবকিছুর অ্যান্সার টিম ইমি দেয় এবং তাদের মতোই অভিনয় করে পিঙ্ক ব্লুসুমের প্লেয়ারদের ইয়েলো কার্ড খাওয়ায়। তারপর জেড আর সুয়াং সেই ম্যাচে নামে এবং গোল করে পিঙ্ক ব্লুসুমকে হারিয়ে দেয়। ম্যাচ শেষে সুয়াং দৌড়ে যায় এবং সুফিংকে কোষে চর মারে। বেচারা দেয়ালে ছিটকে যায়। রাতে যখন সবাই উল্লাস করছিল তখন সবাই সুফিংকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু একজন বলে বসে, ভেবে দেখো সুফিং যা করতে বলেছে আমরা সেটা করেই ম্যাচ জিতেছি, হয়তো এটাই তার প্ল্যানও হতে পারে। তখন সুয়াংয়ের মুখের হাসি থেমে যায় এবং তার মনে পড়ে সুফিং তার আর জেডের সাথে সম্পর্ক ভালো করার কথা বলেছিল এবং তাদের উইকনেস নিয়েও কথা বলেছিল, যেটা সুয়াং অ্যাপ্লাই করেছিল। তখনই তাদের ম্যানেজার আর চুপ থাকতে পারে না। সে বলে, এটা আসলেই সত্যি, এই সব কিছু সুফিংয়েরই প্ল্যান ছিল, সে ইচ্ছে করেই এভাবে করেছে যাতে আমরা জিততে পারি। তখনই সেখানে সুফিং বলে, আর হ্যাঁ, আমার প্ল্যান কিন্তু কাজ করেছে। সেই মুহূর্তে সুফিংয়ের অবস্থা খুবই খারাপ। সে কথা বলতে পারছে না, মুখ দিয়ে লোল পড়ছে। এটা দেখে সবাই বাথরুমে যাওয়ার নাম করে হেসে লুটিয়ে পড়ে।
এরপর সেখানে গ্র্যান্ড মাস্টার আসে আর সে বলে যে তোমরা অন্যের প্ল্যানে যেতে এত উল্লাস করছো কেন। যাই হোক, এরপর গ্র্যান্ড মাস্টার চলে গেলে আমরা দেখি সুফিং আর সুয়াং তাদের মধ্যে সবকিছু ঠিক করে নেয়। যেখানে সুফিং সুয়াংকে বলে আমি কিন্তু তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করি। সুয়াং লজ্জা পেয়ে চলে যায়। আর এরপর আসে সেই মাহেন্দ্র দিন, ফাইনালের দিন। ফাইনালিস্ট টিমের নাম গ্র্যান্ড রিভার। তারা যেমন শক্তিশালী তেমন তাদের চিতার মতো স্পিড। ম্যাচ শুরু হতেই তারা পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা যখন শট করে তখন সেটা একটা বাঘের মতো গর্জে উঠে গোলকিপারের দিকে এগিয়ে যায়, কিন্তু সেই শট গোলকিপার ফিরিয়ে দেয়। তবে পরের শটটা এতই জোরে মারে যে গোলকিপারের মুখে রক্ত বেরিয়ে আসে এবং সে ছিটকে গোলের মধ্যে ঢুকে যায়। প্রথম গোল হয়ে যায় আর গোলকিপারও ইনজুরি হয়ে বাইরে চলে যায়। এরপর পুরনো গোলকিপার নামানো হয়। সেও অনেক স্ট্রং গোলকিপার, কিন্তু এবার তারা বুদ্ধি খাটায়। তারা এমন শট করে যেখানে বল একটার জায়গায় অনেকগুলো হয়ে যায় এবং গোলকিপার কিছুই বুঝতে পারে না কোনটা আসল বল, আর দ্বিতীয় গোলও হয়ে যায়। সবার মন তখন ভেঙে যায়, কিন্তু গ্র্যান্ড মাস্টার আশা ছাড়ে না। তিনি বলেন এই ম্যাচে আমরা বুদ্ধি দিয়ে জিতব। এরপর নতুন গোলকিপার নামানো হয়, যে কিনা সেই ব্লাইন্ড ফিজিশিয়ান। কিন্তু ব্লাইন্ড হলে কি হবে, তার শ্রবণ শক্তি অনেক ভালো। সে উল্টো হয়ে গোলকিপারের দাঁড়ালে গ্যাং রিভার টিম শট করে। আবারও সেই অনেকগুলো বল হয়ে যায়, কিন্তু ব্লাইন্ড গোলকিপার এবার সঠিক বলটাই তার মন দিয়ে নির্বাচন করে ধরে ফেলে। তারপর সে বল ছুঁড়ে মারে আর এবার টিম এমি ফুল ফোর্সে অ্যাটাক করে এবং অনেকগুলো শট করার পর একটা গোল্ডেন হেড করে তারা একটা গোল শোধ করতে পারে। এই গোল দেবার পরেই তারা তাদের একজন ছ্যাঁকা খাওয়া প্লেয়ার নামায় দেয়, আর মাঠেই তার প্রাক্তন অন্য প্রেমিকাকে চুমু খাচ্ছিল। এটা দেখে সেই মেয়ের এত রাগ হয় যে সে এত জোরে শট মারে বল তখন আস্ত একটা ড্রাগন হয়ে যায় এবং গ্র্যান্ড রিভারের গোলকিপারকে ছুঁড়ে নিয়ে ফেলে তার প্রাক্তন প্রেমিকের ওপর। আর এই শট মেরেই সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কাজ তো যা হবার হয়েই গেছে, তাদের 2 গোল হয়েছে। টিম এমি এখনও খেলায় বেঁচে আছে। এরপর গ্র্যান্ড রিভার তাদের ফাইনাল শট করে। তারা প্রায় গোল দিয়েই ফেলেছিল, কিন্তু ব্লাইন্ড গোলে তার জুতো ছুঁড়ে মারে এবং বল ফিরিয়ে নেয়, আর সে বল ছুঁড়ে মারে অ্যাটাকের উদ্দেশ্যে। এবার সুয়াং তার সমস্ত শক্তি ব্যবহার করে একটা শট মারার জন্য। এটা দেখে গ্র্যান্ড রিভারের গোলকিপারও তার সমস্ত শক্তি ব্যবহার করে এবং নিজেকে মাটিতে পুঁতে ফেলে যাতে কোনোভাবেই তাকে সরানো না যায় এবং গোল দেওয়া না যায়। কিন্তু এখানে একটা ট্রিক খাটে সুয়াং। সে আসলে এটা ফেক শট নিয়েছিল। যখনই গোলকিপার নিজেকে মাটিতে পুঁতে ফেলে, সুয়াং আস্তে করে শট দিয়ে গোল দেয়। গোলকিপার অনেক চেষ্টা করে মাটি থেকে নিজেকে উঠিয়ে নিলেও কাজ হয় না, গোল ততক্ষণে হয়ে যায়। আর তারা সেলিব্রেশনে মেতে ওঠে। অবশেষে তারা জিততে পেরেছে, যার অনেকটাই অবদান ছিল সুফিংয়ের। সেই এসে এই টিমটাকে জোড়া লাগিয়েছে। শেষটা হয় আরও চমৎকার। সুয়ান আর সুফিং তাদের ভালোবাসা একে অপরের সাথে শেয়ার করে। আর একদম শেষে আমাদেরকে সেই পুরনো লিজেন্ডকে দেখানো হয়, শাওলিন সকারের 2 জন, যারা নিজেদের মধ্যে আলোচনা করছে এবং তারা আবার ফিরে আসতে চাইছে ফুটবলে। এর মানে হচ্ছে তারা আবার হয়তো নতুন একটা মুভি বানাতে পারে, আর এটা কিন্তু আমাদের জন্য চমৎকার হবে, আবারও সেই পুরনো হিরোদের দেখা। তো এই ছিল পুরো মুভির এক্সপ্লেইন। ভালো লাগলে কমেন্টে জানাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।